আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যে আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েল 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রতিরক্ষা পক্ষী বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পাশে ইতিমধ্যেই সরাসরি যুদ্ধে নেমেছে চীন, রাশিয়া এবং তুরস্ক। এভাবে যদি যুদ্ধ চালিয়ে যায় তাহলে যুদ্ধে ইরান কি জয়লাভ করতে পারবে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের 17টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান। আরো জানিয়ে দেব এশীয় জলসীমা থেকে ইরান 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরান ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয় আছে ইসরায়েল। কি সেই অস্ত্র? ইরানের কড়া সতর্কবার্তা, শত্রুকে ইরানে হামলার সুযোগ দিলে তেল উৎপাদন বন্ধ হয়ে যাবে। এবার ইরান যুদ্ধে অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র। এবার ইরান যুদ্ধে অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক অস্ত্র আছে ঠিক, তবে পারমাণবিক বোমা নেই। ইরানকে যুক্তরাষ্ট্র নতুন অস্ত্র দিচ্ছে রাশিয়া 500 মিলিয়ন ইউরোর গোপন চুক্তি। এবং সর্বশেষে জানিয়ে দেব কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথা বলার অনুমতি, গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তো অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইরান, ইসরায়েল, আমেরিকার সাথে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের 17টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের 17টি মার্কিন ঘাঁটি ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলফা ফজল শেখারচি দাবি করেছেন শুক্রবার মেহের নিউজে এক প্রতিবেদন তথ্য প্রকাশিত হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেখারচি জানান, পশ্চিম এশিয়ায় অবস্থিত 17টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে ইরানের সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্রের অঞ্চলে 17টি বেসামরিক ঘাঁটি স্থাপন করেছিল, যেগুলোর মধ্যে ইরানি বাহিনী ধ্বংস করেছে। তারা দাবি করেছে এসব ঘাঁটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মার্কিন বাহিনী। 2025 সালে 13 জুন শুরু হয় 12 দিনের ইসরায়েল ইরান সংঘাত প্রসঙ্গে বলেন, ওই যুদ্ধের পর ইরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নীতি পরিবর্তন করে আরো আক্রমণাত্মক কৌশল গ্রহণ করেছে। এদিকে ইরান কোনো দেশকে আক্রমণ করেনি, ভবিষ্যতে করবে না। তবে কেউ ইরানের উপর হামলা চালালে পাল্টা আঘাত করবে শত্রুকে সম্পূর্ণভাবে পরাজিত না হওয়া পর্যন্ত। শত্রুকে শাস্তি দেয় এবং তাদের হুমকি সম্পূর্ণ দূর করা না হওয়া পর্যন্ত ইরানের প্রতিরক্ষা কৌশলগত অব্যাহত থাকবে। ইরানের এই কর্মকর্তা অভিযোগ করে তুলেছেন, যুক্তরাষ্ট্র 50 বছরের বেশি সময় ধরে পশ্চিম এশিয়ার সামরিক উপস্থিতি বজায় রেখে আঞ্চলিক দেশগুলোকে নিরাপত্তার নামে প্রভাবিত করেছে। সূত্র পাস টুডে। এশীয় জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এশিয়ার কয়েকটি দেশের জলসীমা থেকে ইরানি পতাকাবহী অন্তত 3টি তেলবাহী জাহাজ জব্দ করেছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার আন্তর্জাতিক শিপিং নিরাপত্তা সূত্রে বরাদ্দ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এদিকে হরমুজ প্রণালী ইরানের বন্দর সমূহ অর্থাৎ সমুদ্র পথে ইরানের বাণিজ্যিক অসংখ্য অবরোধ আরোপ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো। এর আগে মধ্যপ্রাচ্য বিষয়ক অঞ্চল প্রবেশদ্বার হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করতে ইরান 3টি জাহাজ গুলি বর্ষণ করেছিল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু প্রায় 2 মাস পর দুপক্ষের মধ্যে নতুন করে শান্তি আলোচনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা গতকাল বুধবার হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে যাওয়ার সময় 2টি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি ইরানের প্রথম জাহাজ জব্দের ঘটনা। এদিকে মাল্টি সেন্টার কমান্ডার সেন্ট্রাকম জানিয়েছে, ইরানি বন্দর অবরোধ অমান্য করায় চেষ্টা করায় ড্রোনের বর্তমান একটি মার্কিন রন্তরী পাহারা ভারত মহাসাগরে রয়েছে। সেন্ট্রাকম আরো জানায়, অবরোধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 29টি জাহাজকে তারা বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে। সমুদ্র পথে ইরানের সামরিক তৎপরতা এবং ভারসাম্য আইন এড়াতে মার্কিন বাহিনী এখন উন্মুক্ত সাগর ইরানি জাহাজগুলো লক্ষ্যবস্তু করেছে। তথ্য সূত্র রয়টার্স। ইরান ও ইয়েমেনের হাতে থাকা মারাত্মক অস্ত্র নিয়ে ভয় আছে ইসরায়েল। ইরান ও ইসরায়েলের হাতে অস্ত্র থাকা দেখে ভয়ঙ্কর ভয় রয়েছে ইসরায়েল এবং আমেরিকা।
ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বাবাল মান্দার প্রণয় অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-কৌশলগত কেন্দ্র হিসেবেই আবার সামনে উঠে এসেছে, যা এই অঞ্চলে অর্থনৈতিক নিরাপত্তা ভারসাম্যকে নতুন করে নির্ধারণ করতে পারে। ইন্টারন্যাশনাল স্টাডিজ নিউজ এজেন্সির বরাদ্দে পাঁচটি জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের উপর নতুন করে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের ফলে বাবল মান্দার প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাব্য পরিণতি তেল আবিবের জন্য গুরুত্বপূর্ণ হবে, কারণ ইসরায়েল এশিয়া আফ্রিকার সাথে যোগাযোগের জন্য এই সমুদ্র পথে উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতিবেদনে বলা হয়েছে যে ইয়েমেনে আনসারুল্লাহ আন্দোলনের একজন পদস্থ কর্মকর্তা হোসেন আল ইজিদি সাম্প্রতিক ট্রাম্পকে এই গুরুত্বপূর্ণ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। মার্কিন জ্বালানি দপ্তর আন্তর্জাতিক জ্বালানি সংস্থার দেওয়া তথ্য সেবা থেকে জানা যায় যে বাবাল মান্দার প্রণালী বিশেষ গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, যার মধ্য দিয়ে বৈশ্বিক বাণিজ্যের 10 থেকে 15% চলাচল করে, এবং এর অর্থ এই অঞ্চলের মধ্য দিয়ে প্রায় 60 লক্ষ ব্যারেল তেল এবং লক্ষ লক্ষ ঘনমিটার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হচ্ছে। শত্রুকে ইরানের হামলার সুযোগ দিলে তেল উৎপাদন করতে পারবে না ইরানের সতর্কবার্তা। আইআরজিসি আপার ফোর্সের কমান্ডার জেনারেল সাইদে মাজিদ মোছাবি বলেছেন, আমাদের দক্ষিণে প্রতিবেশী দেশগুলো জানা উচিত যে যদি তাদের সৌভাগ্যিক ভৌগোলিক অবস্থান এবং স্থাপনা ইরানের জাতিকে আক্রমণ করার জন্য শত্রুদের সেবায় ব্যবহৃত হয়, তবে তাদের মধ্যে প্রাচ্য তেল উৎপাদন বিদায় জানাতে হবে। ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী ফোর্সের কমান্ডার জেনারেল সাইদে মাজিদ মোছাবির পক্ষ থেকে ইসলাম ইরানের বিপ্লবী জনগণের উদ্দেশ্যে একটি নতুন বার্তা প্রকাশ করা হয়েছে। বার্তাটি এখানে তুলে ধরা হলো, পরম করুণা অসীম দয়ালু আল্লাহর নামে, শহীদের রক্তের রক্ষক আল্লাহর নামে ইরানের প্রিয় উদ্যোগী জনগণকে শুভেচ্ছা জানাচ্ছে। তৃতীয় চাপে দেয়া যুদ্ধের পঞ্চম দিনের বেশি সময় অতিবাহিত হয়েও আপনারা ইরানের আত্মত্যাগী শহরের রাস্তার চত্বর উপস্থিত থেকে রণাঙ্গনে যোদ্ধাদের সমর্থন জানিয়েছেন। এ জাতির সন্তান হিসেবে আমরা বিনীতভাবে আপনাদের মুষ্টিবদ্ধ হাত ধরে পদক্ষেপ চুম্বন জানাই। আপনাদের সন্তান সৈনিকেরা লঞ্চারের সামনে দাঁড়িয়ে ঐক্যমত্য এবং বলদর্বী শক্তির মর্যাদাকে ভুলণ্ঠিত করেছে, এবং এমনকি যুদ্ধবৃত্তির সময় তারা হাজার হাজার বছর ইউনিট সভ্যতা আপনাদের প্রিয় জাতির সম্মান গৌরব রক্ষা করার চোখা খেলা টিগারে হাত রেখে প্রস্তুতি নিচ্ছে। ইরান যুদ্ধ অর্ধেক ক্ষেপণাস্ত্র শেষ যুক্তরাষ্ট্রের। ইরানের বিরুদ্ধে চলমান অপারেশন এপিটি ফেব্রি অভিযানে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মজুত নিয়ে সংকট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদপত্র হিলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধে গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র তাদের মোট প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রায় অর্ধেক ইন্টারসেপ্টর প্রতিরোধ মিসাইল ব্যবহার করে ফেলেছে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সেন্টার ফর স্টাডিজ এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ এর বিশ্লেষণের মতে প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের তীব্রতা মার্কিন গ্লোবাল সমরাস্ত্র ভান্ডারে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। মোট মজুদের প্রায় 50% ইন্টারসেপ্ট ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। আকাশ প্রতিরক্ষা অত্যন্ত শক্তিশালী থার্ড সিস্টেম ব্যবস্থার অর্ধেকেও বেশি ইন্টারসেপ্ট ফুরিয়ে গেছে। লক্ষ্যভেদী প্রিসিশন স্ট্রাইক ক্ষেপণাস্ত্রের 45% বেশি মজুদ শেষ হয়েছে। ইরানের পারমাণবিক অস্ত্র আছে, তবে বোমা নেই। ইরানের হাতে কোনো কার্যকর পারমাণবিক ক্ষেপণাস্ত্র না থাকলেও দেশটির হাতে রয়েছে এমন এক কৌশলগত যুদ্ধে মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তেহরান প্রমাণ করে দিয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সর্বপথ হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ মূলত একটি ভৌগোলিক পারমাণবিক বোমার সমান। বর্তমান মার্কিন ইসরায়েল বনাম ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটন তেল আবিব এখন হারে হারে টের পাচ্ছে যে তেহরানের এই অদৃশ্য পারমাণবিক অস্ত্র বিশ্ব অর্থনীতিকে কতটুকু পঙ্গু করে দিতে পারে। দীর্ঘ কয়েক দশক পশ্চিমা বিশ্বে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার চেষ্টা করলেও আদলে প্রণালী এই নিয়ন্ত্রণে ইরানের প্রধান প্রতিরক্ষা বর্ম হিসেবে কাজ করছে। হরমুজ প্রণালী প্রতিদিন বিশ্বের মোটর সমুদ্রজাত পরিশোধিত তেল গ্যাসের প্রায় 25 থেকে 20% পরিমাণ করা হয়। যুদ্ধ শুরুতেই ইরান এই পথে যা চলাচল সীমিত করে দেয়। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $110 গণ্ডি ছাড়িয়ে গেছে। এদিকে ভৌগোলিক থেকে হরমুজ প্রণালী মাত্র 33 কিলোমিটার চড়া এবং গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথটি ইরানের উপকূলীয় সীমানার মধ্যেই পড়ে। ইরান জাতিসংঘ সমুদ্র আই কনভেনশনে স্বাক্ষর না করা তারা দাবি করেছে এই জলপথের উপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব কর্তৃত্ব রয়েছে। এমনকি যুদ্ধের পর শান্তি আলোচনা শুরু হলেও ইরান এখনো প্রতিটি জাহাজ থেকে মোটা অঙ্কের টোল আদায়ের দাবি তুলেছে। সূত্র এনডিটিভি। ইরানকে নতুন অস্ত্র দিচ্ছে রাশিয়া, 500 মিলিয়ন ইউরো গোপন চুক্তি। ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেদের ব্যস্ততা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তেহরান নতুন করে সামরিক সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।
সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস থেকে প্রতিবেদনে জানানো হয়েছে মস্কোতে ইরানের মধ্যে প্রায় 500 মিলিয়ন ইউরো একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার আওতায় ইরানকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে রাশিয়া। প্রতিবেদন অনুযায়ী চুক্তির আওতায় রাশিয়া ইরানকে 500টি ম্যানপেড স্বল্পপল্লার ভাবরা এন্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম সরবরাহ করবে। এছাড়াও 1500টি বিশেষ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা মাউগালি টু টার্গেটিং ডিভাইসের মাধ্যমে রাতের অন্ধকারে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হবে। চুক্তি অনুযায়ী সামরিক সরঞ্জামগুলো 2027 থেকে 2029 সালের মধ্যে 3টি ধাপে সরবরাহ করা হবে। কাঠগড়ায় নেতানিয়াহু মিলল না কথা বলার অনুমতি। দুর্নীতি মামলা আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে 10বার মতো আদালতে হাজির হয়েছেন তিনি, তবে কথা বলার অনুমতি চাইলে তা নামঞ্জুর করেছে আদালত। আলাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন বলা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতি মামলায় নিজেকে নির্দোষ প্রমাণ করতে 10বারের মতো আদালতে হাজির হয়েছেন। তেল আবিব জেলা দায়রা আদালত সরাসরি কথা বলার অনুমতি চাইলে বিচারক তার আবেদন প্রত্যাখ্যান করেছে। এই সময় নেতানিয়াহু বলেন, আমি হতবাক। দুর্নীতি মামলা শুনানি পুনরায় শুরু হওয়ার পর এটি তার 10ম আদালতে উপস্থিত। ডিসেম্বর প্রস্টেট অপারেশনের কারণে তার মামলা শুনানি স্থগিত করা হয়েছিল। সূত্র ইন্ডিয়া টুডে।